ময়মনসিংহের হৃদয়ে থাকা জনপ্রিয় গাঙ্গেনাপাড় মার্কেট। তো গাঙ্গেনাপাড় মার্কেটের পাশেই রয়েছে গরিবের গুলিস্তান, যেখানে আপনি শীতের জামা কাপড় খুব কম দামে কিনতে পারবেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য, শীতের জামা কাপড় বা অন্য জামা কাপড় কম দামে কিনতে চান। সন্ধ্যা যত হবে মানুষের সংখ্যা ততই বাড়বে। এখানে সব ধরনের মানুষই আছে জামা কাপড় কেনার জন্য। তাহলে লোকেশনটা আপনাদের বলে দেই, বাসাবাড়ি গেট, টাংপট্টি রুট। বাচ্চাদের এই গেঞ্জিটা মাত্র 30 টাকা দিয়ে কিনতে পারবেন। এখানে আসলে আপনি কিনতে পারবেন ইউজ করা শীতের কাপড়, যেগুলা খুব কম দামে শীতের কাপড় হিসেবে ব্যবহার করতে পারবেন। তো তাজমহল মোড়ে তালা চাবির দোকান দেখতে পারবেন। যদি আপনাদের বাসায় তালার চাবি হারায় যায় তাহলে এখান থেকে এসে চাবি বানায় নিতে পারবেন। যদি নষ্ট হয়ে যায় সেগুলো এখান থেকে ঠিক করে নিতে পারবেন। কম বেশি এই মার্কেটটা চিনেন, যারা শহরের বাইরে থেকে যাবে তারা হয়তো এই মার্কেটটা চিনবে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো শীতকাল এসে পড়ছে, অনেকেই হয়তো ভালো শীতের কাপড় কিনতে পারে না, তো বেশি দাম হওয়ার কারণে এখানে আপনি কিনতে পারবেন আপনার বাজেটের মধ্যে ইউজ করা শীতের কাপড়। তো কাপড়গুলো এমন করে ফিনিশিং দেওয়া, অন্য কেউ ধরতেও পারবে না এটা যে ইউজ করা কাপড়। দাদা এইসব মোজা কত করে? 10 টাকা করে দেওয়া যেত না? প্রাণের শহর ময়মনসিংহ, এই শহরেই আমার জন্ম, বেড়ে ওঠা এই শহরেই। এই শহরের প্রত্যেকটা অলিগলি আমার খুব পরিচিত। নিজের মাতৃভূমির প্রতি অন্য রকমের একটা টানই থাকে। তো এই বিষয়টা আমি বুঝতে পারলাম 2 দিন আগে। তো যাই হোক, ফ্ল্যাশব্যাকে আসি। তো এই মার্কেটটা হচ্ছে ময়মনসিংহের মাঝে বিখ্যাত একটি মার্কেট। এখানে যে শুধু ইউজ করা কাপড় পাওয়া যায় বিষয়টা এমন না, এখানে আপনি ব্র্যান্ড নিউ কাপড় কিনতে পারবেন। তাহলে চলেন বাসাবাড়ি হকার্স মার্কেটে ঢুকি। তো লাল প্রাইভেট কার নিয়ে এসে পড়ছে এখান থেকে জামা কাপড় কেনার জন্য। বিষয়টা বুঝতে পারছেন? তো রাত যত হবে এই মার্কেটে মানুষের সংখ্যা ততই বাড়বে। তো রাস্তার দুই পাশে ছোট্ট ছোট্ট অনেক দোকান দেখতে পারবেন। তো এই দোকানগুলিতে বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে। আজকে আমি 2টা দোকান দেখাবো, সেইখানে আপনি ময়মনসিংহের সেরা শীতের কাপড় কিনতে পারবেন। বাসাবাড়ির মার্কেটের লাস্ট সারির 2য় নাম্বার যে দোকান 2টা, ওইগুলোর মধ্যে আপনি সবচেয়ে ভালো মানের শীতের কাপড় কিনতে পারবেন। এই পালিকা মার্কেট ছোটবেলা আমার একটি আবেগের মার্কেট ছিল। তো ময়মনসিংহ আসলে এখান থেকেই আমি শার্ট প্যান্ট কিনতাম। তো অনেকদিন হয়েছে এই মার্কেটের সাথে আমার কোনো দেয়া সাক্ষাৎ নাই, আর এই মার্কেট থেকে এখন আগের মতো আর কোনো কিছু। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না।